প্রিয় শিক্ষার্থী, এখন আমরা করবো নবম দশম শ্রেণীর গণিতের যে আমার সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী। এই যে এখন হচ্ছে 2.1 প্রশ্ন নাম্বার 4। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, তাহলে কত দেওয়া আছে? এই যে এখানে হচ্ছে ইউ সমান 1 2 3 4 5 6 7। এরপর এই যে এখানে দেওয়া আছে এ সমান 1 3 5। এরপর হচ্ছে বি সমান 2 4 6। এরপরে এই যে এখানে সি ইকুয়াল 3 4 5 6 7। 7 হলে তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তাহলে এই যে এখানে আমাকে এখানে ক নম্বরটা করতে বলছে, এই যে এখন আমরা ক নম্বরটা করবো। তাহলে এখন আমরা আগে এই যে এখানে এখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারি। তো প্রথমে লিখলাম যে এখানে দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে প্রশ্নে এটা আমরা লিখে ফেলি। ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7। এরপরে এ সমান 1 3 5। এরপরে এই যে এখানে এখানে বি সমান কত আছে? 2 4 6। এরপরে সি ইকুয়াল কত আছে? 3 4 5 6 7। এখন আমরা যে ক নম্বরটা করব, আগে এই যে এখানে ঘর থেকে এই যে এখানে প্রথমে আগে এটা লিখে ফেলবো বাম পক্ষ। তাহলে আমরা আগে এখানে লিখলাম যে বাম পক্ষ, লিখলাম বাম পক্ষ এ বি পরিমাণ। এখন যদি কোনো একটা সংখ্যার উপর এ ধরনের উপরে এই চিহ্নটা যদি থাকে, তাহলে এখন আমরা এই পুরো রাশিটা, তাহলে আমরা আমরা এই যে হচ্ছে ইউ থেকে বাদ দেব এ বি। এখন এ ধরনের যদি থাকে, আগে আমরা এই যে এখানে আগে বন্ধনীর কাজগুলো করে ফেলবো। লিখে ফেললাম। তাহলে আমার এটার মান কত আছে? হচ্ছে এর মান 1 3 5। এরপরে এই যে এখানে এখানে হচ্ছে বি এর মান কত আছে? 2 4 6। এটা লিখলাম। এখন যদি এই সংখ্যাটা যদি থাকে, এই চিহ্নটা যদি থাকে, তাহলে আমরা মিল একেবারে সবগুলো নিয়ে নিই। তাহলে কত আছে? 1 2 3 4 5 6। এখন যে এখন আমরা চিউর মানটা বসাবো। তাহলে চিউর মান কত আছে? 1 2 3 4 5 6 7। তাহলে যে মাঝখানের বাস চিহ্নটা লিখলাম 1 2 3 4 5 6। এখন যদি মাঝখানের এই চিহ্নটা যদি থাকে, তাহলে এখন আমরা এই যে এখান থেকে আমার এই যে এ রাশি থেকে এখানে যেগুলো যেগুলো মিল আছে এগুলো সব বাদ যাবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত মিল আছে, এগুলো বাদ চলে গেল, আর আছে 7। এখানে আমরা বসালাম 7। আচ্ছা, এখন আমরা এই যে এটা পাইলাম আমরা বাম পক্ষ থেকে। ঠিক একইভাবে এখন আমরা করব ডান পক্ষ। এখন করলাম এই যে এখন আমরা ডান পক্ষ। তাহলে তো ডান পক্ষ করতে গেলে যে আমার এখানে প্রশ্নে এই যে কি দেওয়া আছে এটা আমরা লিখে ফেললাম এ। তাহলে এই যে এখানে প্রশ্নে, তাহলে এই যে প্রশ্নে এই যে এখানে কি দেওয়া আছে এটা এখন আমরা লিখে ফেলবো পি প্রাইম। এখন এই যে এখানে দেওয়া আছে এর উপর এই চিহ্নটা যদি আছে, এখন তাহলে এটা কার থেকে বাদ যাবে? ইউ থেকে বাদ দিলাম। এরপর হচ্ছে বি এর উপর যে চিহ্নটা আছে এটাও তাহলে কার থেকে বাদ যাবে? হচ্ছে ইউ থেকে বাদ দিলাম। এখন এখন আমরা বন্ধনীর কাজগুলো হচ্ছে আগে করে ফেলবো। তাহলে এখন কত আছে? ইউর মান 1 2 3 4 5 6 7। এরপরে আছে এর মান কত? এর মান প্রশ্ন থেকে দেওয়া আছে, এটা আমরা লিখে নিলাম 1 3 5। এখন এই দুটা সংখ্যা যেহেতু একত্রে, এটাকে আমরা এই যে এখানে তৃতীয় বন্ধনী দিয়ে রাখলাম। মাঝখানের এই চিহ্নটা আমরা লিখলাম। এরপরে আছে হচ্ছে ইউ। তাহলে হচ্ছে ইউর মান কত? 1 2 3 4 5 6 7। এরপর আছে বি। তাহলে বি এর মান কত আছে? 2 2 4 6। তাহলে এটাকেও আমরা এই যে এখানে এই যে আমরা এটাকে আমরা হচ্ছে তৃতীয় বন্ধনী দিয়ে রাখলাম। এখন মাঝখানের এই চিহ্নটা যদি থাকে, তাহলে মিলগুলো বাদ যাবে। 1 1 বাদ গেল, 3 3 বাদ গেল, 5 5 বাদ গেল, আর কত থাকে এখানে? 2 4 6 7। যে মাঝখানের এই চিহ্নটা বসালাম, তাহলে এখান থেকে 2 2 বাদ গেল, 4 4 বাদ গেল, 6 6 বাদ গেল। তাহলে এখন আর বাকিগুলো লিখে ফেলি আমরা 1 3 5 7। এখন এখন এই এই চিহ্নটা যদি থাকে, তাহলে এখন এখান থেকে আমরা মিলগুলো নিব। তাহলে এখান থেকে কি কি মিল আছে? এখানে যে এখানে 7 আর 7 মিল আছে, তাহলে 7টা নিল। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো।